সংসারের সব কাজ সামলে বাইরে তদন্ত করতে যাওয়া, শরীরটা কেমন যেন সায় দিচ্ছিল না। তুমি এত উইক হয়ে পড়েছিলে, তুমি এই অবস্থায় রাস্তায় বেরোচ্ছিলে? আমি অনেক বারণ করা সত্ত্বেও ডাক্তারবাবু ঠিক করলেন মাকে বোঝাবেন। নন্দা আমার উপর খুব অভিমান করেছে। আমার কথা এখন তুমি বলবেই বা কেন? তোমার ব্যাপার স্যাপারই আলাদা। আজ এই মিনিস্টার, কালো আর্টিস্ট, আমি কে বলো? আর সেটা আমি এখন বুঝে গেছি। সকালে হঠাৎ সঙ্গীতা আর সন্দীপ আমাদের বাড়িতে হাজির। আপনি প্লিজ আমাকে বলুন যে আপনার এই ইনভেস্টিগেশনে আপনি কতটা এগোতে পেরেছেন, আপনার কি মনে হচ্ছে? খুনগুলো কিভাবে হয়েছে সেটা আমি আন্দাজ করতে পেরেছি, তবে আমার ধারণা খুব শিগগিরই খুনি ধরা পড়ে যাবে। আমি জানতাম। দেখো, এই ধরনের ইনভেস্টিগেশন এত সোজা নয়, এনাদের কম্য নয় এটা। তুমি কি এখনো হাত গুটিয়ে বসে থাকবে? লেটস প্যাক আপ ব্যাগস, এই দেশ ছেড়ে আমাদের যেতে হবে গীতা। 4 খুন হয়ে গেছে, আমি এই আর রিস্ক নিতে পারবো না। এক মিনিট, আপনারা কি দেশের বাইরে চলে যাবার কথা ভাবছেন? ন্যাচারালি, একের পর এক খুন হয়ে যাচ্ছে, আপনারা কিছুই করতে পারছেন না, ন্যাচারালি আমরা বাইরে চলে যাব। না দেখুন, বাইরে চলে গেলে যদি সমস্যা সমাধান হয়ে যেত তাহলে তো কে আসান্নালো মরতেন না, তাই না? আপনি কি বলতে চাইছেন? আমি গীতাকে প্রোটেক্ট করতে পারবো না? না না, আমি সেরকম কিছু বলতে চাইনি। আচ্ছা, গতকালই তো আপনি বলছিলেন যে যে সঙ্গীতা দেবীর কোনো ক্ষতি আপনি হতে দেবেন না, তাহলে আজ হঠাৎ আপনি এতটা ভয় পেয়ে যাচ্ছেন কেন বলুন তো? কারণ এখন ভয় পাওয়ার যথেষ্ট কারণ ঘটেছে। আর দেখুন, গীতার ব্যাপারে আমি কখন কনসার্ন হব বা হব না সেটা সেটা আমি আপনাকে এক্সপ্লেন করবো না। নাকি আপনার ভয়ের অন্য কোনো কারণ আছে? হয়তো ওনার দাঁতে কোনো অপারেশন আছে যেটা আপনারা আমাকে বলেননি। কি আশ্চর্য, আপনি কি বলছেন? কি এটা একটা লুকোবার জিনিস? গীতা, তুমি চুপ করে আছো কেন? তুমি নিজে বলো না ওনাকে। মিসেস মিত্র, আমি সত্যি বলছি, আমার দাঁতে সত্যি কোনো অপারেশন নেই। দেখুন সঙ্গীতা, এটা কিন্তু আপনার জীবনের প্রশ্ন। আমি আপনাকে সাহায্য করতে পারি, কিন্তু আপনি সহযোগিতা না করলে। আচ্ছা, আপনি কি কোনো ডেন্টিস্টকে চেনেন যাকে বাকি 4 জন চিনতো? মানে আপনার কোনো বন্ধু বা ফ্যান যার এই গায়িকাদের উপরে একটু রাগ টাগ ছিল, এরকম কিছু? জানা থাকলে প্লিজ আমাকে বলুন। আমি সত্যি এরকম কাউকে জানি না মিসেস মিত্র। আর জানলে কেন বলবো না বলুন? দেখুন, আমার আর কি বলার থাকতে পারে? সেদিন তো আপনি যা যা জানতে চেয়েছেন বলেছি। রোজ রোজ এভাবে হ্যারাস করছেন কেন? পুলিশের কাছে মিথ্যে কথা বলা সত্যি গোপন করার সমান অপরাধ মিস্টার সেন। কি বলছেন? তার মানে আমার বোনের মৃত্যুর তদন্তে হেল্প করতে পারে এরকম কোনো ইনফরমেশন আমি গোপন করছি? শুধু আপনার বোনের মৃত্যু নয়, আরো বেশ কয়েকজন গায়িকার মৃত্যুও জড়িয়ে আছে, আর আপনি একটা সত্যি আমাদের কাছে গোপন করছেন ইচ্ছে করে। ইচ্ছে করে গোপন করছি আমি? আমার কিসের ইন্টারেস্ট? সেটা তো আমরাও জানতে চাই। গত মাসের 13 তারিখে আপনি কোথায় ছিলেন মিস্টার সেন? তেরো তারিখ কোথায় থাকবো আমি? এখানেই ছিলাম। একটু ভেবে জবাব দিন মিস্টার সেন, আমাদের কাছে কিন্তু অন্য ইনফরমেশন আছে। আশ্চর্য, আমি মিথ্যে বলতে যাব কেন? তুমি তো ওই দিন মুম্বাই গিয়ে শোনো, আমরা দুটো মানুষ কথা বলছি, তুমি না জেনে ইন্টারফেয়ার করছো কেন?
উনি তো আপনার সাহায্যই করলেন মিস্টার সেন। আপনি যেটা ভুলে গেছিলেন সেটা উনি মনে করিয়ে দিলেন। তাতে তো আপনার ভালোই হলো, তাই না? ভেতরে যাও। কি হলো, যাও। এবার আমরা একটু বসে কথা বলি। দেখুন সঙ্গীতা, আমি আপনাকে আবারও বলছি, আপনি যদি কিছু জানেন দয়া করে আমাকে বলুন, মানে লুকোবেন না। শুধু আপনার জন্য নয়, মানে অন্য কারোরও তো একটা বড়সড় ক্ষতি হয়ে যেতে পারে না? আপনি সত্যিই কোনো ডেন্টিস্টকে চেনেন না? ভালো করে ভেবে বলছেন তো? যত বাজে প্রশ্ন। আচ্ছা কি হবে বলুন তো এত প্রশ্ন করে? ফোনগুলো তো একের পর এক হয়ে চলেছে, কিছুই তো করতে পারছেন না। এখান থেকে চলো গীতা, আমি ভালো করে বুঝে গেছি এনাদের পক্ষে এটা সম্ভব নয়। শহরের মধ্যে হাজারটা ডেন্টিস্ট, তাদের মধ্যে একটা খুনি ডেন্টিস্টকে বার করা অত সোজা? কোনোদিন ওনাকে ধরতে পারবে না এরা। আচ্ছা সন্দীপ, আমরা কলকাতা ছেড়ে এভাবে কতদিন পালিয়ে থাকবো? তাছাড়া আমি বুঝতে পারছি না, তুমি তো জানো, খুব ভালো মতো জানো আমার দাঁতে কোনো ফিলিং নেই। তাহলে তুমি বেকার কেন ভয়টা পাচ্ছো? কারণ এ যে ধরনের ধুরন্ধর খুনি, অন্যরকম ভাবে খুন করার ইজিলি ও প্ল্যান করতে পারে। তাছাড়া ওর কাছে যে পটাশিয়াম সায়ানাইডের অ্যাম্পিউলগুলো এখনো স্টক করা আছে, সেগুলো দিয়ে তো অন্য যে কোনো ভাবেও ট্রাই আউট করতে পারে তোমায় খুন করার। সুতরাং ও যদি চায় তোমাকে মারার, তাহলে ও তো ইজিলি অন্য কোনো প্ল্যান করতে পারে। দেখো গীতা, আমি তোমার ভালোর জন্য বলছি, উই হ্যাভ টু লিভ দিস কান্ট্রি। এই দেশ ছেড়ে বেরোতে হবে। এই পুলিশ ডিপার্টমেন্ট ওয়ার্থলেস, এই সমস্ত ইনভেস্টিগেশন জাস্ট। সহযাত্রী ছিল, সেটা আপনি আমাদের কাছে গোপন করলেন কেন? দেখুন, আপনারা সব জেনেও কেন আমাকে এভাবে জেরা করছেন বলুন তো? আর তাছাড়া ওই ফ্লাইটে অপলা মুখার্জি একা তো আমার সহযাত্রী ছিলেন না, আরো 200 জন আমার সহযাত্রী ছিলেন। বাজে কথা রাখুন দেবাশিস বাবু। অপলা মুখার্জি যে আপনার সাথে ফ্লাইটে ছিলেন সেটা আগে বলেননি কেন? জানাইনি কারণ উনি তো আমার সঙ্গে যাচ্ছিলেন না। ঘটনাচক্রে আমরা একসাথে ফ্লাই করছিলাম। আর তাছাড়া আমার সিট ওর সিট থেকে অনেকখানি দূরে ছিল, আপনি খোঁজ নিলেই জানতে পারবেন। এই পুরো বিষয়টা গোপন করার কারণটা কি বলবেন আমায়? গোপন তো করিনি, বলিনি, কারণ বলাটা আমি ইম্পর্টেন্ট বলে মনে করিনি। বললেই তো হাজার মেয়েলি ঝামেলা, কানের কাছে ঘ্যান ঘ্যানানি প্যান প্যানানি, মেয়েলি কৌতূহল, আমার খুব ইরিটেটিং লাগে। সেদিন ওনার সাথে কোনো কথা হয়েছিল? কি করে হবে? উনি কি আমায় চেনেন নাকি? সেলিব্রিটি বলে আমি ওনার মুখ চিনি। দেখুন, আমি ওসব গান টান থেকে দূরেই থাকি। গীতা চলো, নমস্কার। ওমনি ওমনি বলছি, কি বলছিলেন উনি? উনি কি খুব রাগী, কিরম একটা অদ্ভুত ভাবে তাকাচ্ছিল? ওই সঙ্গীতা চৌধুরীকে কি সুন্দর দেখতে না বৌমনি? তোমার কল্যাণে আর চাক্ষুষ দেখতে পেলাম, তাও বাড়িতে, টিকিট কেটে নয়। চুপ কর না বৌনি, কি বলতে এসেছিলেন গৌরা?
একটা খটকা লাগছে, কি যেন ঠিক বুঝতে পারছি না, কিন্তু কিছু একটা খটকা ছিল। অপালা মুখার্জি যে আপনার সহযাত্রী ছিলেন সেটা আপনি আগে খেয়াল করেছিলেন? ন্যাচারালি, ওরকম একজন সেলিব্রিটি সবাই খেয়াল করবে আই গেস। তাহলে দেবাশিস বাবু একটু ভেবে বলুন যে সেদিন এমন কিছু ঘটেছিল যেটা আপনার মনে হয় ইম্পর্ট্যান্ট। না, মনে পড়ছে না, তেমন কিছু তো বলেননি তো। তবে হ্যাঁ, উনি এয়ারপোর্টে ঢোকার পর একবার ক্যাফেটেরিয়াতে গিয়েছিলেন, আমিও গিয়েছিলাম কফি খেতে। সেইখানে উনি ফোনে কন্টিনিউয়াসলি কথা বলছিলেন। কি বলছিলেন? না, চাপা গলায় কথা বলছিলেন তো ঠিক শুনতে পাইনি, তবে একবার বললেন হ্যাঁ আসছি আসছি, আর তো মাত্র 2.5 ঘন্টা। তারপরে ওদিক থেকে কিছু একটা উত্তর এলো, আমার অ্যাপয়েন্টমেন্ট ফিক্স তো। আর না, আর কিছু মনে পড়ছে না। আমার কফি দিয়ে দিয়েছিল, আমি কফি নিয়ে চলে গিয়েছিলাম। ওকে মিস্টার সেন, আমি আসি। মিস্টার সেন, শুধু একটা কথা, ইন ফিউচার পুলিশের কাছে সত্যিটা গোপন করবেন না, তাতে সময় এবং এনার্জি দুটোই নষ্ট হয়। এক্সট্রিমলি সরি, আমার না ভুল হয়ে গেছে। আসলে কি জানেন, আমি ঠিক বুঝতে পারিনি। আমি প্রমিস করছি ভবিষ্যতে আমার তরফ থেকে আমি সব রকম কোঅপারেশন করব। থ্যাংক ইউ। বৌমনি, কি ভাবছো গো? ও বৌমনি, বলো না ওনারা কি বললেন। হ্যাঁ বৌমনি, বলো না ওনারা কেন এসেছিলেন, বলো না। আরে বাবা, ওসব কিছু না, এখন ছাড়, আমার অনেক কাজ আছে, পরে কথা বলবো। বড় বৌমা, ওনারা গেছেন? আপদ বিদে হয়েছে, বাঁচা গেছে। এই সকালবেলার লোক আমার সহ্য হয় না। সহ্য হয় না বললে তো হবে না মা। আমার দিদিভাই একজন নামকরা গোয়েন্দা, তার অনেক ক্লায়েন্ট থাকবে, সেটাই তো স্বাভাবিক। আর এটা তো দেশে প্রফেশন নয়, দিদিভাই একজন প্রাইভেট ইনভেস্টিগেটর। আর মানুষ যখনই বিপদে পড়বে তখনই তো গোয়েন্দার কাছে আসবে। আর এই প্রফেশনে তো কোনো নির্দিষ্ট সময় হয় না মা। এই দেখুন না, চুরি ডাকাতি যে কোনো ধরনের ক্রাইম, এগুলো তো সব সময় বদখত সময় কিন্তু হয়, আপনি দেখবেন। অত শত আমি বুঝি না, আমি বুঝতে চাই না। মোট কথা, আমার বাড়িতে সময় নেই, অসময় নেই, লোক আসুক, এটা আমি মোটেই পছন্দ করছি না। কি বলছো মা? সময় অসময় মানে? ওনারা তো ঠিকঠাক সময় এসেছিলেন, সকালে এসেছিলেন। চুপ কর তুই, আমি তোর সঙ্গে কথা বলতে আসিনি। আমি বড় বৌমাকে জিজ্ঞেস করতে এসেছি মিত্তির বাড়ির ঠিকানা ও কেন দিয়েছে। অদ্ভুত কথা বলছো মা। বৌমনি তার নিজের কার্ডে বাড়ির অ্যাড্রেস ছাপাতে পারবে না? না, পারবে না, কারণ এটা বাড়ি, অফিস নয় যে হুটহাট লোক ঢুকবে। এটা আমি একদম বরদাস্ত করতে পারি না। কি করছোটা কি? তোকে বলেছিলাম না, তোর শাশুড়ি থাকতে এত সহজ নয় গোয়েন্দাগিরি করা। আয়, শুরু হয়ে গেছে ধুন্ধুমার। আচ্ছা বৌমা, তোমাকে আমি এত করে বোঝালাম, তোমার মাথায় কি কিছু ঢোকে না? কি হয়েছে তোমার, বলো তো কি হয়েছে? আচ্ছা, বড় নাটবউ কি এমন করেছে যার জন্য তুমি তাকে দুদণ্ড স্বস্তি দিতে পারছো না? মা, আপনি চুপ করুন, আপনি এই ব্যাপারে কথা বলবেন না। মা, বৌমনি তো তোমার সব শর্ত মেনে নিয়েছে। বৌমনি একজন প্রফেশনাল মানুষ, তার একটা কার্ড থাকবে না, একটা কার্ডে নাম ঠিকানা থাকবে না। অদ্ভুত কথা বলছো তুমি। কার্ড কার নামে ছাপা হয়েছে সেটা আমার জানার দরকার নেই। এই বাড়ির ঠিকানায় ছাপা হয়েছে, কার অনুমতি নিয়েছো? মা আপনার নিয়েছে, ওর শ্বশুরের নিয়েছে, আমার নিয়েছে। ও নিজের মতে ছাপলো আর রাজ্যের শুধু লোককে নেমন্তন্ন করে চলে এলো। বৌমনি তো কার্ড ছাপায়নি, ওটা তো পুলিশের কাণ্ড। এই আমার ছেলে দোষ হলো কিসে?
কার্ডে কার নাম রয়েছে? হ্যাঁ, কার নাম রয়েছে? সে বলেছে বলেই না রূপো করেছে। বেয়ান একদম ভালো হবে না কিন্তু আমার ছেলের নামে দোষ দিলে বলে দিলাম। দিদি ভাই, তুমি কার্ডটা না দিলেই পারতে, ফোন নাম্বারটা শুধু দিয়ে দিতে, তাহলেই তো আর এত ঝামেলা হতো না, বলো? আমি কিচ্ছু শুনতে চাই না। কার্ডটা যখন বড় বৌমা নামে ছাপা হয়েছে তখন ওর মত তো নিশ্চয়ই আছে। আয় আয়, সব বেটাকে ছেড়ে ওই বেটাকে ধর, যেখানে যে যা করবে সব দায় বড়নাথ বইয়ের না। ভুল হয়ে গেছে মা, সত্যি কার্ডে বাড়ির ঠিকানাটা দেওয়া একদম উচিত হয়নি। আমাকে ক্ষমা করে দিন মা, এই ভুল আর কখনো হবে না। আমার গোয়েন্দাগিরির সাথে যাতে এবারের নাম আর কোনোদিনও না জড়ায়, আমি সেটা খেয়াল রাখবো। বলে তোমাকে কি পেট নিতে পেয়েছে? হ্যাঁ, এরকম দরজার মার্কা শাশুড়ি তো আমি কোনোদিন দেখিনি। সব ব্যাপারে তো বাড়াবাড়িও করতে দেখিনি। কি হলোটা কি? কি হলোটা কি তোমার? হ্যাঁ, এরকম পাল্টে গেলে কেন? হ্যাঁ, পাল্টে গেছি, আমি পাল্টে গেছি। আর আপনারা আপনারা আমাকে পাল্টে দিয়েছেন। হ্যাঁ, পাল্টে দিয়েছেন। কারণ এই বাড়ির বড় বউদের একটা নিয়ম ছিল যে তাদের শখ আহ্লাদ বলে কিছু থাকবে না। আর সেই নিয়ম আমরা বাড়ির বড় বউরা মেনে এসেছি। হঠাৎ আপনারা উদারতা দেখে বদলে গেলেন। আপনি বদলে গেলেন, আপনার ছেলে বদলে গেল, ওরা পাল্টে গেল। কিন্তু আমি তো পাল্টাতে পারি না। তাই এ বাড়ির বড় বউ হয়ে যা যা কিছু আমি পাইনি তাই বড় বৌমা পাবে না। আমি যা কষ্ট পেয়েছি বড় বৌমা সেই কষ্ট পাবে। হলো? শান্তি হলো তোমার? শান্তি হলো? সব ব্যাপারে বাড়াবাড়ি, অসহ্য। বৌমনির ফোন? কি আশ্চর্য, ফোনটা ধরবে তো? কার ফোন? আমি ধরছি মা। হ্যালো, হ্যাঁ, না না, আমি ওনার বাড়ির লোক। হ্যাঁ হ্যাঁ, প্লিজ একটু ধরুন কাইন্ডলি। হ্যাঁ, আপনি আর আটকে রাখতে পারলেন না মা। দিদি ভাইয়ের কেস অলরেডি বাড়ির মধ্যে ঢুকে পড়েছে।
কোত্থেকে ফোন এসছে জানেন? মন্ত্রী অভয় বিশ্বাসের অফিস থেকে। আপনার দেওয়ার শর্ত দিদিভাই কিছু। ফোনটা দাও। দেখলেন তো মা, আপনি বড্ড একা মা, বড্ড একা।